চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিল, এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, এই যে আপনি দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠায়া দিল, তাই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে শুরু করে 40-50 বছর হয়ে গেল, এরপরেও কোনো বস্তুর অভাব আমার আপনার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যিনি পৃথিবী বানাইলেন, তিনি সর্বকুল সৃষ্টি করলেন, আমাকে আপনাকেও সৃষ্টি করলেন। এ বাবাজি, একবার চিন্তা করে দেখেন, খালি শরীরের থেকে একটা বস্তু যদি আল্লাহ নরমাল করে দেয়, একটা বস্তু যদি বেকার করে দেয়, সারা শরীরটা আমার আপনার বেকার হয়ে যায়। কেমনে গুনাহ করো এ বান্দা, কেমনে বাজারে ঘুরে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, এই যে মজমুয়ায় বসে রইলেন, এই বসে থাকা অবস্থায় মারা যাইতাম পারি। যদি চাই বাজারে থাকা অবস্থায় আমরা মারা যেতে পারি। এ মুসলমান, একবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া দেখো, যে আল্লাহ তোমাকে বাজারে ঘুরাই, যে আল্লাহ তোমাকে মজমুয়ায় বসায়া দেয়, দুইটা আল্লাহ না একজনেই চলাইতেছে, এরপরেও আল্লাহকে কেমনে আমি আপনি অস্বীকার করি। জীবনভর বাজার করলাম, এরপরেও বাজারে আপত্তি মিলে না। এ মুসলমান, একবার চিন্তা করে দেখো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিল, জন্মের ডেট সবাই বলে দিতে পারবো, কিন্তু মৃত্যুর ডেট দুনিয়ার জমিনে কেউ বলতে পারে না। মৃত্যুর ডেট যদি বলা যায় না, এতে বোঝা গেল সেকেন্ডের ভরসা নাই। ভালো মানুষ রাস্তা দিয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ভালো মানুষ গাড়ি করে যায়, আসার টাইমে ডেড বডি হয়ে বাড়িতে ফিরে আসে। এ ভাইয়া, এরপরেও কেন তোমার আল্লাহর কথা মনে পড়ে না? এরপরেও কেন রাসূলের কথা মনে পড়ে না? এরপরেও কেমনে কোরআনুল কারীমের কথা মনে পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, বিবি দিল, বাচ্চা দিল, সমস্ত যে আল্লাহ দিল, এই আল্লাহকে কেমনে তুমি অস্বীকার করে দূরে চলে আসো? এ বাবাজি, আমি লম্বা করব না কথাগুলো, একেবারে শর্ট করে আমি 9টা কথা আমি আপনার সম্মুখে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালারা, আই মুত্তাকি পরহেজগার বান্দারা। এত মায়া করে কেন ডাক দিল আমার আল্লাহ? এ ভাইয়া, বহুত মানুষ আছে গুনাই গুনাই লিপ্ত হয়ে থাকে, গুনাহ ছাড়া আর কিছুই বুঝে না। আল্লাহ যদি চাইতো কোরআনুল কারীমের মধ্যে গুনাহগার বলেও ডাক দিয়া দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, এই যে রাতের অন্ধকারে এই নওজোয়ানেরা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ যদি কোরআনুল কারীমের মধ্যে চাইতো, জিনাখোর বলেও ডাক দিয়া দিতে পারতো। সমাজে সুদের ব্যবসা চলে, আল্লাহ যদি চাইতো, এই সুদারু বইলাও ডাকতে পারতো। সমাজের মধ্যে ঘুষ নামে বস্তুটা আম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, ঘুষখোর বলেও ডাকতে পারতো। আল্লাহ বলে, না না, আমার বান্দারে গুনাহগার নামের সিফত দিয়ে আমি ডাকতে চাই না। কারণ কি জানো নি? আমি যদি গুনাহগার বলে ডাকি, আমার আল্লাহ আমার পাশে আসবে না, আমার বান্দা আমার পাশে আসবে না। আমার বান্দারে এমন একটা নাম দিয়ে ডাক দিব, গোটা পৃথিবীর মুসলমানরে আদর করে ডাক দেওয়া হয়ে যাবে, যে ডাকের নাম হলো মুমিন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয় আপনারা নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে ডাক দিল, এই মুত্তাকি বান্দারা, আল্লাহ যে ডাক দিয়া দিল, দাদুরে যদি নাতি ডাক দিয়া দেয়, নাতিরে যদি দাদু ডাক দিয়া দেয়, বাবা যদি মারে ডাক দিয়া দেয়, সন্তানে যদি মায়ের ডাক দিয়া দেয়, ডাকের পিছনে কোনো কারণ থাকে না? নাই জোরে কোন? সবাই বলেন, থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার মুত্তাকি পরহেজগার বলে ডাক দিয়া দিল। এই ডাকের পরে তো কোনো না কোনো কারণ আছে।
আল্লাহ আদর করে ডাক দেওয়ার পরে সর্বপ্রথম 1 নাম্বার পয়েন্টের দিকে চলে যায়। আল্লাহ 1 নাম্বার পয়েন্ট শিখাইতেছে। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কি করব? সবাই বলেন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ বলেন। এই যে বাবাজি ভয় কাকে বলে? 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহকে ভয় করা। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবা বাবাজি। এ মুসলমান, আল্লাহ যে ভয়ের কথা বলল 1 নাম্বার পয়েন্ট ভয়ের, এরপরে আরো 8টা কথা রয়েছে। এ বন্ধু, ভয় কারে বলে আমরা আজকে বিস্তারিত কিছু একটা সময়ের ভিতরে শুনে নেব। এ ভাইয়া, বাস্তব কিছু কথা দিয়ে ভয় বোঝাই। এ মুসলমান, আল্লাহ যে ইত্তাকুল্লাহ বলেছে, কয়জন ইত্তাকুল্লাহর সাথে জড়িত আছেন? কয়জন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ের সাথে জড়িত আছেন? নিজে নিজে প্রমাণ করে নেবেন, নিজে নিজে অঙ্ক করে নেবেন। আপনি ভয়ের দিকে আছেন না ভয়ের দিকে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে একটা ভয় যে বলেছে, ভয় কাকে বলা হয় 1 নাম্বার বুঝেন। মসজিদে যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সাথে সাথে যদি বান্দা টুপি পাঞ্জাবি লাগাইয়া ওযু বানাইয়া যদি মসজিদের দিকে চলে যায় নামাজের জন্য, বিশ্বাস করো ওই বান্দা আল্লাহরে ভয় করে, ঠিক নেই? আর যদি টুপি পাঞ্জাবি লাগাই না, মসজিদের দিকেও গেল না, নামাজের কোনো ইচ্ছা নাই, মসজিদের সামনে দিয়া পেট বাইরে কইরা বিড়ি টাইনা টাইনা যায়, এতে বোঝা গেল আল্লাহকে সে ভয় করে না। এই যে যাকাতকে ফরজ করা হয়েছে, হুজুর বললেন অট্টালিকা থাকার পরেও যাকাত দিল না, আল্লাহকে ভয় করলো না। যাকাত যদি দিয়া দিল, আল্লাহকে ভয় করলো। সুদে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে ভয় করলো না। সুদ খাইলো না, আল্লাহকে ভয় করলো। ঘুষে লিপ্ত হয়ে গেল, আল্লাহরে ভয় করলো না। যদি ঘুষে লিপ্ত হলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো। এক কথা বুঝাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পারা থেকে শুরু করে 30 নাম্বার পারা পর্যন্ত যত কথা আমাদের সম্মুখে তুলে ধরেছে, যত বিধান আল্লাহ বাইন্দা দিছে, এই বিধানগুলা যে মানবে সে আল্লাহকে ভয় করবে, যে বিধান মানবে না সে